রেইকি প্র্যাকটিস করলে কি আপনার এনার্জি কম হয়ে যায়? এই একটা ভুল ধারণা আপনার আধ্যাত্মিক জীবনে উন্নতির ক্ষেত্রে সবথেকে বড় বাধা হতে পারে। কখনো কি আপনার মনে হয়েছে রেইকি প্র্যাকটিস করলে বা অন্য কাউকে হিলিং করলে আপনার এনার্জি কমে যাচ্ছে? অনেকেই বলে যে রেইকি হিলিং করো না, তাহলে নিজে অসুস্থ হয়ে পড়বে, নিজের শক্তি শেষ হয়ে যাবে। যদি এমনটা শুনে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য, কারণ এই একটা ভুল ধারণার কারণে হাজার হাজার মানুষ রেইকি প্র্যাকটিস ছেড়ে দেন, নিজের সুস্থতা আধ্যাত্মিক বিকাশের পথ থেকে নিজেরাই সরে দাঁড়ান। সুস্থ থাকার ভালো থাকার ঠিকানা। কিন্তু প্রকৃতই কি এমনটা হয়? চলুন একটা উদাহরণের সাহায্যে আপনাদের বুঝিয়ে দিই। ধরুন আপনার বাড়িতে একটা কল আছে। কলটা কি জল তৈরি করে? নিশ্চয়ই নয়। সেই কলের জলের মূল উৎস হচ্ছে মাটির তলদেশ থেকে আসছে এই জল। জল তুলতে সাহায্য করে মাটির তলদেশ থেকে এই কল। ঠিক একইভাবে কোনো রেইকি হিলার বা রেইকি প্র্যাকটিশনার যিনি রেইকি প্র্যাকটিস করেন, তিনি কখনোই নিজের শরীরের শক্তি দিয়ে কাউকে হিলিং করেন না বা থেরাপি করেন না। অনেকেই প্রশ্ন করেন হিলিং মানে কি? হিলিং মানে চিকিৎসা পদ্ধতি। একজন রেইকি প্র্যাকটিশনার বা রেইকি হিলার ইউনিভার্সাল কসমিক এনার্জি বা লাইফ ফোর্স এনার্জির ধারক বা প্রবাহকারী হিসাবে কাজ করে। অর্থাৎ আমরা যখন রেইকি প্র্যাকটিস করি বা রেইকি কাউকে দিই, তখন আমাদের মধ্যে রেইকি উৎপন্ন হয় না। রেইকি আমাদের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, আমরা চ্যানেল হিসাবে কাজ করি, ঠিক পাইপের মতো। অর্থাৎ আমাদের নিজের শক্তি কখনোই কাউকে আমরা দিই না। সরাসরি ইউনিভার্স থেকে যে ইউনিভার্সাল ফোর্স বা লাইফ ফোর্স এনার্জি আসে আমাদের প্র্যাকটিসের মাধ্যমে, সেই এনার্জি আমরা অন্য কাউকে দিয়ে থাকি। আমরা শুধুমাত্র একজন বাহকের ভূমিকায় থাকি। রেইকি প্রতিষ্ঠাতা ডক্টর মিকাও উসুই তিনিও কিন্তু এই একই শিক্ষা দিয়েছেন আমাদেরকে। রেইকি এমন এক শক্তি যা সদা সর্বদা সর্বত্র বিরাজমান। আমরা শুধুমাত্র সেই শক্তিকে গ্রহণ ও প্রবাহিত করার পথ খুলে দিই। তাহলে একটা প্রশ্ন থেকেই যায় যে অনেকেই রেইকি কাউকে হিল করার পর, কাউকে থেরাপি করার পর কেন সেই ব্যক্তি ক্লান্ত হয়ে ওঠে বা নিজের এনার্জি লস করছে বলে ফিল করে, দুর্বল হয়ে যায়? এর পিছনে বেশ কয়েকটা কারণ থাকতেই পারে। ধরুন একজন রেইকি হিলার হয়তো মানসিকভাবে খুব ডিপ্রেশনে ছিল, তার মধ্যে রাগ আছে, সে হয়তো পরনিন্দা পরচর্চা করে, অনেকের সঙ্গে গসিপ করে। তো সে যদি রেইকি হিলিং প্র্যাকটিস করে কাউকে রেইকি দিতে যায়, অথবা সে নিজেও রেইকি প্র্যাকটিস করে, তখন তার শরীর দুর্বল বলে মনে হয়, কেননা তার ওই ব্লকেজগুলো, ওই নেগেটিভ এনার্জিগুলো রিলিজ হতে শুরু করে। আর তখন সে ক্লান্ত ফিল করতে পারে, তার ঘুম ঘুম পেতে পারে। এটা কিন্তু কোনো ক্ষতিকর ব্যাপারই নয়, কেননা যখনই আমাদের মধ্যে থেকে কোনো রকম নেগেটিভ এনার্জি ক্লিনজিং হয় তখন এমনটা হতেই পারে, কারণ অলরেডি তার মধ্যে আগে থেকেই আবেগগত ভারসাম্যহীনতা রয়ে গেছে। অনেকেই রেইকি প্র্যাকটিসের পর বা অন্য কাউকে রেইকি যখন হিলিং করে, তারপর ঠিকমতোভাবে নিজেকে ক্লিয়ারিং করে না, ক্লিনজিং করে না। কেননা কাউকে যখন আমি রেইকি দিচ্ছি তখন তার সঙ্গে একটা কর্ড কাটিং মেথড আমাদের অ্যাপ্লাই করতে হয়, সেটা অনেকে ভুলে যায়। এবং আমাদের যখন রেইকি ব্রেক করতে হয়, সেই রেইকি ব্রেকটাও অনেকে ভুলে যায়। কৃতজ্ঞতা স্বীকার করার পরে সে অন্যান্য কাজ করতে শুরু করে। এরকম ভুলভ্রান্তি হয়ে যেতেই পারে। এটা করলে হবে না, সচেতন থাকতে হবে। যদি কখনো দুর্বল মনে হয় রেইকি হিলিং করার পর, অবশ্যই নিজের অরাগুলোকে লক করে নিন। প্রত্যেকটা চক্রে পাওয়ার সিম্বল দিয়ে সম্পূর্ণভাবে সেই জায়গাকে লক করুন। দেখুন কি দারুণ রেজাল্ট পান। আর এই ক্লান্তিবোধ আপনি করবেন না। যখন স্নান করছেন তখন পাওয়ার সিম্বল জলের মধ্যে ড্র করে ওই জল দিয়ে আপনি স্নান করুন। রেইকিকে
আহ্বান জানান আপনাকে সম্পূর্ণভাবে এনার্জাইজড রাখার জন্য, সমস্ত রকম ব্লকেজ থেকে মুক্ত রাখার জন্য। তারপর স্নান করুন, দেখুন অনেক বেশি প্রাণবন্ত হয়ে উঠবেন আপনি, অনেক বেশি অ্যাক্টিভ হয়ে উঠবেন আপনি। আপনি শক্তির উৎস নন, শক্তির মাধ্যম। শক্তি প্রবাহ হয় আপনার মধ্য দিয়ে, অর্থাৎ আপনি একজন চ্যানেল। তাই আপনার মধ্যে থেকে কোনো রকম শক্তি ক্ষয়ের প্রশ্নই ওঠে না। রেকি শক্তি আপনার মধ্যে দিয়ে যখন প্রবাহিত হয়, যখন আপনি অন্য কাউকে হিলিং বা থেরাপি করেন, তখন আপনার মধ্যে থেকেও কিন্তু ক্লিনজিং হতে শুরু করে, যা আপনাকেও হিল করে দেয়। সঠিকভাবে গ্রাউন্ডিং করা, এনার্জি প্রোটেকশন নেওয়া, অরাকে লক করে রাখা সবথেকে নিজেকে সুরক্ষিত রাখার অন্যতম উপায়। যখন আপনি রেকি করেন তখন শুধুমাত্র অন্যের জন্যই আপনি রেকি করেন না, নিজের জন্য আলো, ভালোবাসা, ইতিবাচক শক্তির দরজা খুলে দেন আপনি। তাই একদম ভয় নয়, সঠিক জ্ঞান নিয়ে রেকি প্র্যাকটিস শুরু করুন। যারা রেকি প্র্যাকটিস করতে করতে এইসব ভুলভাল কথা শুনে রেকি ছেড়ে দিয়েছেন, তারা আজই থেকে আবার পুনরায় রেকি প্র্যাকটিস শুরু করুন, দেখুন কি দারুণ রেজাল্ট পান। কারণ রেকি কোনো শক্তি হারানোর পথ নয়, বরং রেকি হলো নিজের ভিতরের যে আলো সেটাকে আরও বেশি জাগিয়ে তোলা, নিজের এনার্জিকে আরও বেশি এনহ্যান্স করা, নিজের জীবনকে সঠিক পথে চালিত করার একটা সুন্দর পথ হচ্ছে রেকি হিলিং। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। যারা একদম নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এই প্রসঙ্গে নিশ্চয়ই আপনি নিজের মতামত জানাতে পারেন। আরও ভালো থাকতে চাইলে অবশ্যই আমার কাছে ক্লাস করতে পারেন। উশু রেকি বা ট্র্যাডিশনাল রেকি, হোলি ফায়ার 3 রেকি, অ্যাঞ্জেল থেরাপি, ল অফ অ্যাট্রাকশন, ক্রিস্টাল ডাউজিং কোর্স, ট্র্যাডিশনাল করোনা রেকি, হোলি ফায়ার 3 করোনা রেকি ইত্যাদি। আমি ক্লাস করি অনলাইন ভিডিও কলিং ক্লাস এবং অফলাইন। যেটা খুশি আমার কাছে করতে পারেন। আমাকে ক্লাসের ডিটেলস জানতে চেয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন এবং আমাকে সরাসরি কল করতে পারেন যে কোনো দিন সকাল 10টা থেকে সকাল 11টার মধ্যে। আমি নিজেই ফোন ধরি। ক্লাস করার পর অডিও ফাইল, ভিডিও ফাইল, সার্টিফিকেট সব কিছু প্রোভাইড করা হয় এবং সারা বছর থাকে আমার গাইডলাইন। তো বন্ধুরা, আজ আর নয়, সবাই ভালো থাকুন, ভুল ধারণা থেকে বেরিয়ে আসুন, নিজে সুস্থ থাকুন, অন্যদেরকে সুস্থ রাখুন। আজ চলি তবে, ধন্যবাদ।